11 তারিখে আমি যাব, এটা আমরা একটু ভাগ ভাগ করে যাব। প্রাইম মিনিস্টার যাবেন 9 তারিখে টুঙ্গিপাড়া, উনি শেখ রেহানা ফ্যামিলি মেম্বার যাবেন। আমরা 11, 12, 13 যে যখন যায় গ্রুপ গ্রুপ করে যাবে, সব একসঙ্গে যাবে। 11 তারিখ কি বার পড়ে? 10 তারিখে আবার 10 তারিখে আমাদের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জি বল। মন্ত্রী, আমি শুরু করি। আমার একটা ছোট্ট জানার আছে, আমি বলেন কি জানার আছে? সেটা হচ্ছে যে অনেক সিনিয়র মিনিস্টার বাদ পড়লেন, কারণটা কি? কারণটা তো আপনি জিজ্ঞেস করবেন যিনি বাদ দিয়েছেন তাকে জিজ্ঞেস করবেন। এটা সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে বাদ পড়াটা আমি ঠিক ওইভাবে বলতে চাই না। আমার মনে হয় বিষয়টা দায়িত্বের পরিবর্তন সেভাবেই দেখা যায়। তারা হয়তো পার্টিতে মনোনিবেশ করবেন, আমাদের সরকার এবং সরকারের মধ্যে দল যখন হারিয়ে যায় তখন আসলে দলের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। সেখানে সরকার এবং দলের আলাদা আলাদা সত্তা, সেটা যাতে বিকাশের সুযোগ পায় এবং একটা স্মার্ট আধুনিক গভর্নমেন্টের পাশাপাশি স্ট্রং আর স্মার্ট আর একটা দল যদি থাকে তাহলে বলে ব্যাটে সংযোগ স্কোর করতে সুবিধা। সেটা তো তাদের কত দলে প্রয়োজন, দলে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগানোর জন্য তাদের দায়িত্ব হতো আলাদা করা হয়েছে। এখানে বাদ দেওয়া কথাটা ঠিক না। তারা দীর্ঘদিন ধরে তাদের এক্সপেরিয়েন্স কাজে লাগিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে দক্ষ মন্ত্রী। তারা যে একেবারে ব্যর্থ মন্ত্রী এটা বলা যাবে না। তো এটা একটা ক্যাটাগরিতে বাদ দিয়েছেন। এখন তারা দলে মনোনিবেশ করবেন। আর প্রধানমন্ত্রী বিদ্যমান অবস্থায় সময়ের চাহিদার দিকে মনোনিবেশ করেছেন এবং গুরুত্ব দিয়েছেন। তার যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিনি জাতির সামনে যে অঙ্গীকার করেছেন, সেই নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো আছে, যে ওয়াদা তিনি করেছেন জাতির কাছে, সেগুলো বাস্তবায়নে তিনি মনে করেছেন যে তার নতুন মন্ত্রিসভায়, নতুন সরকারেও তিনি তার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভাটাও তিনি নতুন করে গঠন করেছেন এবং যাতে ইশতেহার বাস্তবায়নে এক্সপেরিয়েন্স এখানেও আছে, এনার্জি, এ দুটোর সমন্বয়ে, নবীন প্রবীণের সমন্বয়ে, ট্রেডিশন অ্যান্ড টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন ব্যালেন্স করে আমাদের যে লক্ষ্য,
যে লক্ষ্য বাস্তবায়নটা সহজতর করা। শুধু এই একটাই কারণ মানে শরীর দলের কেউ নেই, শরীর দলগুলো থেকে যে পূর্ব যে মহাজোটের মন্ত্রীরা আছিলেন তারা বর্তমান শরিক দল তো আমাদের সাথে আমাদের সঙ্গে তারা আছেন, থাকবেন। কারণ মন্ত্রী হলেই শরিক দল শরিক থাকবেন, মন্ত্রী না হলে থাকবেন না, এমন তো কথা নয়। আর এখন এই মুহূর্তে প্রথম যে মন্ত্রিসভা নতুন সরকারের গঠিত হলো, এখানে ভবিষ্যতে আরো সম্প্রসারণও হতে পারে। ভবিষ্যতে কত শাফলিং রিশাফলিং এগুলো তো হবে। 5 বছর অনেক সময়, কাজে কখন কে আসবে কখন কে যাবে, আর এখন যারা আছেন তারাই পার্মানেন্ট, এটা তো মনে করার কোনো কারণ নেই। এটা সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে। কেন অভিজ্ঞ মন্ত্রী বলতে, এরা তো মন্ত্রী ছিলেন কয়েকজন। কেন আমাদের এখানে ডাক্তার মোজাম্মেল সাহেব আছে, ডাক্তার মোজাম্মেল না, আমাদের মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল, তিনি আছেন। তারপরে আমাদের আইনমন্ত্রী আছেন, তারপরে আমাদের প্ল্যানিং মিনিস্টার আছেন, প্ল্যানিং, আবার অর্থ প্রতিমন্ত্রী আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এরা তো আগের মন্ত্রী। তারপর ডক্টর রাজ্জাক আগে মন্ত্রী ছিলেন, দীপুমণি মন্ত্রী ছিলেন, ডক্টর হাসান মন্ত্রী ছিলেন। কাজে এখানে তো অভিজ্ঞ ব্যক্তিও আছেন, সব তো আর নতুন নয়। আমি সবচেয়ে বেশি এটাকে এভাবে নেব যে মানুষ বিষয়টাকে কিভাবে গ্রহণ করেছে। এই যে পরিবর্তনটা, এই যে সরকার, নতুন সরকারের যে নতুন ভাবনা, এবং এখানে নবীন প্রবীণের সমন্বয়ে এবং বেশিরভাগ নতুন নিউ ফেস দিয়ে যে মন্ত্রিসভা সাজানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা জাতিকে উপহার দিলেন সরকার, এটা জনগণ কিছুকে দেখছে, কিভাবে নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় পাবলিকলি বোধহয় বিষয়টা ভালোভাবেই মানুষ এই মন্ত্রিসভা সুনামি শুনতে পাচ্ছি, যে এতে ফ্রেশ মুখ আসাতে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন, এবং বিভিন্ন টেলিভিশনের টক শোতেও প্রশংসাটাই বেশি এসেছে। এখন আসলে এই যে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল কতটুকু, সেটা যখন নতুন মন্ত্রীরা কাজে মনোনিবেশ করবেন, তারা যখন দায়িত্ব পালন করবেন, দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রমিসের উপর তারা কতটা ডেলিভার করতে পারেন, সেটার উপর নির্ভর করবে সাফল্য ব্যর্থতা। সেক্ষেত্রে কি আবার এমন হবে কিনা যে অভিজ্ঞতার সুযোগ না পাওয়া এবং ছোট মন্ত্রিসভা হওয়ার কারণে দলের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হবে কিনা? আমাদের দল অতীতের যে কোনো সময় চাইতে, বিশেষ করে 75 পরবর্তীকালে আমাদের দল যে কোনো সময় চাইতে আমাদের দলের ঐক্য অনেক বেশি দৃঢ়, আমরা অনেক স্ট্রঙ্গার, অনেক স্মার্টার অ্যাজ এ পার্টি। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দল সলিডলি ইউনাইটেড এবং সিমেন্টেড, আমাদের এই ইউনিটি। কাজেই এটা নিয়ে আমাদের দলে কোনো ভাঙ্গন নেই, আমাদের দলের মধ্যে কোনো অসন্তোষ বা ফাটল ধরার কোনো কারণ নেই। কারণ দলের যারা আছেন তারা দলের দায়িত্ব পালন করছেন। তারপর আমাদের তো সময়ে সময়ে আমাদের সম্মেলন হয়,
সম্মেলনে দলের মধ্যেও আমাদের পরিবর্তন আসে, দায়িত্বের পরিবর্তন আসে, নতুনদের নতুন মুখ আসে, পুরনো মুখ তাদেরও দায়িত্বের পরিবর্তন হয়। সবকিছু মিলিয়ে আমাদের এখানে একটা অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করছে। একটা বিষয় একটু জানতে চাই যে এবছর তো শরিক দল মন্ত্রিসভায় থাকবেন না, মানে জাতীয় পার্টি মন্ত্রিসভায় থাকবেন না, তো সেটা একটা ব্যাপার আছে। আর সে কারণে আপনাদের আসন সংখ্যাও বেশি। আপনারা জাতীয় পার্টি মন্ত্রিসভায় না থাকা জাতীয় পার্টির জন্য ভালো, আমাদের জন্য ভালো। না, আমি অন্যদিকে এই করতে চাই, কারণ জাতীয় পার্টি একটা স্ট্রং অপোজিশন হিসেবে তারা না আমি অন্যদিকে এই করতে চাই, কারণ জাতীয় পার্টি একটা স্ট্রং অপোজিশন হিসেবে তারা মানুষের কাছে পারসেপশনটা তাদের সম্পর্কে সৃষ্টি হোক, এটা নিশ্চয়ই তারাও চান। তাদের মধ্যে শুভবোধের যারা পরিচয় দেন তারা ভালোভাবে উপলব্ধি করেছেন অলরেডি জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে তারা অপোজিশনের ভূমিকা পালন করবেন। আসলে পাঁচমিশালি ভাবে থাকাচ্ছে এটাই ভালো। বিরোধী দলের ভূমিকাই পালন করলে, পজিটিভ কনস্ট্রাকটিভ অপোজিশনের রোলটা প্লে করলে গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য এটা শুভ। আমি জানতে চাচ্ছি যে আপনি বলবেন কি যে যেহেতু আপনাদের আসন সংখ্যাও এবছর বেশি, তারপরে আগে ছিল 53 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা, সেক্ষেত্রে এবার কেন এই ছোট মন্ত্রিসভা হলো? মানে আরো অনেকে ধারণা করেছিল 60 হয়ে যেতে পারে, 57 হবে, তো সেক্ষেত্রে আরো ছোট হয়ে গেল কেন? অনেকগুলো মন্ত্রণালয় তো ফাঁকাও রয়ে গেছে, যেটি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছে। দেখুন, আমাদের কিছু সম্প্রসারণ তো মাঝে মাঝে হয়। গতবারও প্রথম ক্যাবিনেট যখন হয় তার কয়েকদিন পরেই কিন্তু একটা সম্প্রসারণ, ক্যাবিনেট এক্সপানশন হয়েছে। তো আবার এই যে নতুন মন্ত্রীরা, নতুন মুখ আসলেন, এরা কিন্তু ঠিক মতো ডেলিভার না করতে পারলে আবার বাদও যেতে হবে। সেটাও তো ক্যাবিনেট রিসাফল হতে পারে, একটা সময় তো তাদের দিতে হবে যে সময় যদি তারা ডেলিভার করেন ভালো, অন আওয়ার প্রমিসেস, অন আওয়ার নির্বাচনী ম্যানিফেস্টোর উপরে তারা যদি যথাযথভাবে ডেলিভার করেন, পারফরমেন্সের উপর নির্ভর করবে তারা কে কত সময় ধরে মন্ত্রিসভায় থাকতে পারবেন। এবার কিন্তু প্রাইম মিনিস্টার খুব সিরিয়াস এবং তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন যে পারফরমেন্স না করতে পারলে অবশ্যই কারো মন্ত্রী থাকার কোনো অধিকার থাকবে না। দরকার আরো আছে, অনেক পার্লামেন্ট মেম্বার আছে, নতুনদের দিয়ে আরো অনেকে সুযোগ দিতে হবে। আর এবার মন্ত্রিসভা একটা বিষয় এসছে, সেটা আমি খোলামেলা বলা উচিত, এটা আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে দৃষ্টিভঙ্গিটা এখানে কাজ করেছে, সেটা হচ্ছে তিনি এবার মন্ত্রিসভা গঠনে গুরুত্ব দিয়েছেন যে যেসব এলাকাগুলো দীর্ঘকাল ধরে মন্ত্রী হওয়া থেকে বঞ্চিত, যেসব এলাকাগুলোতে মন্ত্রী হয়নি, যেসব জেলা, সেই সব জেলাগুলোকেই তিনি এবার বেশি গুরুত্ব দিয়েছেন। এবং এটা আপনারা লক্ষ্য করবেন যে অনেকগুলো জেলা থেকে নতুন মুখ এসছে। তার মানে হচ্ছে এইসব জেলাতে এর আগে অনেকদিন মন্ত্রী হয়, তো এরকম বিষয়টাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। যেসব জেলায় যে মন্ত্রী বঞ্চিত ছিল দীর্ঘদিন, সেসব জেলাগুলোকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, তাদের ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়েছেন। নির্বাচনের পর প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন যে আগামী 5 বছর তাকে তার সরকারের দুর্নীতিকে জিরো টলারেন্স করবে। এটা হলো আমাদের মূল, দুর্নীতি বিরোধী অভিযান চলবে এবং সুশাসন। দুর্নীতি বিরুদ্ধে এই সরকার সর্বাত্মকভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে
এবং সুশাসন কায়েমে, আরো সুশাসন কায়েমের পদক্ষেপ নেবে পজিটিভলি। এটা হলো সরকারের মূল লক্ষ্য। সেভাবে ক্যাবিনেটটা কি সাজানো হয়েছে? কারণ আমরা দেখেছি গত 5 বছর অনেকেই সমালোচিত যারা হয়েছেন তাদেরকে তারা বাদ করেছেন। সেক্ষেত্রে আগামী এই ক্যাবিনেটও শুনুন, কাজ করতে গেলে আলোচনার সমালোচনা আছে। আপনি কোর্টে প্রমাণ হওয়ার আগে তো আপনি কাউকে দুর্নীতিবাজ বলতে পারেন না। কাজে যে মন্ত্রীরা বাদ পড়েছেন তারা দুর্নীতির কারণে বাদ পড়েছেন এমন মন্তব্য করা সঠিক নয়। অনেকের পারফরমেন্সের ব্যাপারও আছে, আবার অনেকে দীর্ঘদিন ধরে আছেন, একটা পরিবর্তন হোক। আবার নতুন কিছু জায়গা থেকে নতুন মুখকে জায়গা করে দিতে হলে ক্যাবিনেটে, তাহলে পুরনো কিছু অবশ্যই সরাতে হবে। তা না হলে নতুন মুখ কি করে আনবে? নতুন মন্ত্রিসভা কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন? চ্যালেঞ্জ কিছুই না, চ্যালেঞ্জ হলো আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। নির্বাচনী ইশতেহারে যে প্রমিস গুলো আছে সে প্রমিস গুলোকে ডেলিভারি দিয়ে সেগুলো বাস্তবায়ন, সেটা আমাদের বড় চ্যালেঞ্জ। শরিক দলের মধ্যে আপনাদের মন্ত্রিসভা এবার নেই, এই ক্ষেত্রে আমার প্রশ্ন এখন নেই, ভবিষ্যতে আসবে না তা তো বলছি না। এখন আমার প্রশ্ন দুটো কাদের ভাই, যে এটা বিরোধী দলকে শক্তিশালী করার কৌশল নাকি এর ফলে শরিকদের মধ্যে ফাটল ধরতে পারে সম্পর্কে? শ্রমিকদের মধ্যে ফাটল ধরার কোনো কারণ নেই, কারণ আমরা একসঙ্গে তো আছি, আমরা তো বিচ্ছিন্ন হইনি। এখন মন্ত্রী আমাদের শরিকরাও তাদেরও তাদের মন মানসিকতার জোর অতটা ফ্রেজাইল না যে মন্ত্রী না হলেই তারা শরিক থাকবে না, এরকম বোধ মন মানসিকতা কারোর মধ্যে কাজ করছে কিনা আমি জানি না। করলে সেটা তো সঠিক হবে না। আমরা তো একসঙ্গেই আছি। এখন মন্ত্রী না থাকলে আছি, মন্ত্রী থাকলে আছি, মন্ত্রী না থাকলে নাই, এমন মনোভাব তো কেউ প্রকাশ করেন। এতে কি বিরোধী দল শক্তিশালী হবে? আমার তো মনে হয় দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আছে তো, তারা আমরা একসঙ্গে আছি। মন্ত্রীতে মুহূর্তে না থাকলে ভবিষ্যৎ থাকবে না তা তো বলা যায় না। 5 বছর সামনে, ইটস এ লং ওয়ে টু গো। গতবারও কি তারা প্রথম ছিলেন? কি মনে নাই আপনাদের? এই যে মানে বিদায়ী মন্ত্রিসভা যারা ছিলেন আমাদের শরিকদের, তারা কি প্রথম দিকে কি ছিলেন? মনে আছে? প্রথম তো ছিলেন না, তারা অনেক পরে এসেছিল। এবার কি হবে আমি ঠিক বলতে পারিনি। এটা বিষয়টা একেবারেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাজে এখানে ডিসিশন নেওয়ারও একমাত্র ক্ষমতা তার, তিনি মালিক। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না, কারণ তিনি তার সরকার প্রধান, তিনি কিভাবে তিনি সরকারকে সাজাবেন সেটা অ্যাবসলিউটলি তার নিজস্ব চিন্তা ভাবনা। কারণ দেশটাকে জনগণের কাছে সরকারকে অ্যাক্সেসিবল করার জন্য, রিচেবল করার জন্য যা যা প্রয়োজনীয় সবই তিনি করবেন, এবং করার ইচ্ছা থেকেই তিনি মন্ত্রিসভায় নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। আমি তৃতীয়বার বলতে 96-2001-এ আমি তখন মন্ত্রী ছিলাম, তখন 5 বছরের ছিলাম। তখন আমি 2টা মিনিস্ট্রির দায়িত্ব ছিলাম, একটা হলো ইউথ এন্ড স্পোর্ট, আর একটা হলো কালচারাল অ্যাফেয়ার্স। এই 2টা মিনিস্ট্রি আমি 5 বছরই 2টা মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছি। আর এবার তো কমিউনিকেশন দিয়ে শুরু হলো, তারপর এটা রোড ট্রান্সপোর্ট এন্ড বিজনেস। 2011 থেকে আমি সর্বশেষ মানে আজ পর্যন্ত আছি। তো এখন পরবর্তীতে আজকে শপথ নেওয়ার কথা। তো শপথের পর
প্রাইম মিনিস্টার আমাকে কতদিন এখানে রাখবেন বা রাখবেন না সেটা একেবারেই তার সিদ্ধান্তের বিষয়।